বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্টের মাজার গেটের মোড়ে অবস্থান নিয়েছেন শতাধিক পুলিশ সদস্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কি বলছেন? সরকার থেকে কেউ এসেছেন কিনা জানাবেন আমাদের। প্রায় 2 ঘন্টা আগে এই যে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, এখানে যে আওয়ামী লীগের আমলে যে সকল পুলিশ সদস্যরা চাকরি হারিয়েছেন সে সকল পুলিশ সদস্যরা কিন্তু এখানে এখন অবস্থান করছেন। তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছেন। তারা সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। কথা বলা শেষে তারা এখানে আসবেন। এর আগে আমাদের একাধিক পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এর সংখ্যা অন্তত 2200 জনের মতো তারা এটি দাবি করছেন। এখানে শুধু পুলিশ সদস্য রয়েছে তাও নয়, চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছে তাও নয়, এখানে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু রয়েছে। অনেকে সন্তান নিয়েও এসেছেন। তারা এখানে এখন কিন্তু নানা স্লোগানে মুখর করে রেখেছেন এই হাইকোর্টের মাজার গেট। তারা যে দাবিগুলো বলছেন যে বিভিন্ন কারণে ডোপ টেস্ট, রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ অন্য প্রাইভেট হাসপাতালগুলোর থেকে ফলাফল নিয়ে এসে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন ছোট ছোট অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে, তারা কিন্তু এগুলো বলছেন। আমরা কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদেরকে একটু বলবেন যে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাকরিচ্যুত করা হয়েছে? আমাদের বিগত সরকারের আমলে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কমেন্ট, কারোর চাকরির আগে বিয়ে, কেউ ভুয়া মুক্তিযোদ্ধা, কেউ ফেসবুক কমেন্টস, বিভিন্ন কারণ দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। একই কারণে কেউ চাকরি করছে, কারোর বাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। এক মুরগি কিভাবে 2 জবাই দেওয়া যায়? মুরগি তো একবারই জবাই দেওয়া যায়। আমার যে মামলা, আরেকজনের সে মামলা, সে আরেকজন চাকরি করছে, আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা কোন দেশের আইন? তারা যেটি বলছেন যে তারা এখান থেকে তাদের যে প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছেন, তারা ফেরত আসলে তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন। এবং পাশাপাশি এখন পর্যন্ত সরকার থেকে কেউ এসে তাদের সাথে কথা বলেননি, এটি তারা অভিযোগ করেছেন। তো রাজধানীর হাইকোর্টের মাজার গেট মোড় সংলগ্ন এলাকা থেকে এই ছিল সবশেষ খবর আমার কাছে। অপু, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।